বহুনিসৃত বাণী। বাংলাদেশ কোন দিকে যাবে এখন যত বেড়ায় যত সিদ্ধান্ত নিতেছে না, একটাও কামে দিব না। আগামী 8, 9, 10, 11 তারিখের পরে দেশ কোন দিকে যাবে সিদ্ধান্ত দিবে জাকের বাড়ির চেয়ারম্যান। দেশ কেমনে চলবে, কিভাবে চালাইতে হবে সিদ্ধান্ত জাকের বাড়ির চেয়ারম্যান দিবে। আপনি লেখা রাখেন, সে তিনি যেটা বলবে ওইভাবে যদি দেশ চলে সামনে দেশ পরিপূর্ণ মজবুত থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বিশ্ব শরীফের দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। শরীরটা বেশি ভালো না, আর ভাই আসছে আজকে অনেকটি মনে কয়েকটা প্রোগ্রামই করছে। আমি নিজেও আমার কুমিল্লাতে আজকে মিশন ছিল তারাবা ফ্রন্টের, সেই মিশন কইরা ভাই বলার কারণে কোথাও আর যাই না, সরাসরি এখানে আসছি। ঢাকা যাবো কালকে তো জুমার দিন, আবার পরের দিন জামালপুরে মিশন। ভাইয়েরও কাজ চলতেছে, তিনি তো আমাদের চেয়ে তারা ডাবল কষ্ট করতেছে। তো প্রায় 11টা, 11:30 বেজে গেছে, বক্তব্য আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, জাকের পার্টি সম্মানিত মহাসচিব, জাকের পার্টি মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ শামীম হায়দার। জনাব মোহাম্মদ শামীম হায়দার, নারে তাকবীর। বিশ্বনী খাজা ফরিদপুরি, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি, খাজা মিয়া চাচাজান মুজাদ্দিদি, খাজা মধু চাচাজান মুজাদ্দিদি, মোহাম্মদ খাজা পরিবার, জাকের পার্টি, জাকের পার্টি, মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025। নারে তাকবীর। আপনারা কষ্ট করে দাঁড়িয়ে না থেকে সামনের নিচে বসেন, শুধু শুধু কুয়াশা ভিজতেছেন। জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি হযরত শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ কেবলাজান সাহেবের আসন্ন মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ তথা বিশ্ব ইসলামী সম্মেলনের দাওয়াতি কার্যক্রমের অংশ হিসাবে আজ এই মিরকাদিন পৌরসভা আয়োজিত ইসলামী মিশন জলসার শুরুতেই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি হযরত শাহ সুফি খাজা ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ কেবলাজান সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বুঝে আরজ করছি। কদম বুঝে আরজ করি কেবলাজান হুজুর মহান আধ্যাত্মিক উত্তরাধিকার পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি কেবলাজান হুজুর মহান আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি কেবলাজান হুজুর আদরের বড় নাতি খাজা মিয়া চাচা মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি কেবলাজান হুজুরের আদরের ছোট নাতি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি মহামান্য খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যের পুত্র পবিত্র কদম মোবারকে। আজকের এই মহতী মিশন জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত মিশন সদস্যবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মিরকাদিন পৌরসভা জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, পর্দার আড়ালের মা বোনেরা, এলাকার শ্রদ্ধেয় সম্মানিত মহামুরব্বিয়ান, পেয়ারা তরুণ যুবক ভাইরা, যত দূরে মাইকের আওয়াজ যায়, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এমন একটি সময়ে আমরা এই দাওয়াতি মিশন জলসায় উপস্থিত হলাম যখন মানুষ চিন্তা করছে আগামী দিনটিতে সে কিভাবে সম্মানের সাথে টিকে থাকতে পারে। আমরা এমন একটি সময়ে আজকে আপনাদের মাঝে আসলাম যখন এদেশের আপামর জনসাধারণ, বিশেষ করে যারা মুসলমান মুমিন মুসলমান, তারা চিন্তা করছেন কিভাবে
তার ঈমান আকীদাকে তিনি রক্ষা করবেন। আমরা এমন একটি সময় এখানে এসে আজকে আপনাদের মাঝে কিছু কথা বলছি, যখন বাংলাদেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায় তথা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায়ের যারা আছেন শান্তিকামী মানবতা, তারা চিন্তা করছেন কিভাবে নিজেদের ধর্মীয় স্বাতন্ত্র্য, নাগরিক অধিকার, মর্যাদা নিয়ে তারা শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে বসবাস করবেন। ছোট্ট করে কিছু বলার আগে আমি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের সামনে একজন ওলিয়ে কামেল মীর শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজার শরীফে, আর আমাদের পিছনেই, আমাদের পাশেই শান্তিকামী মানবতার অন্যতম সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, মা বোনেরা এখানে আছেন। তাদের প্রতিও আমাদের সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করছি। প্রিয় এলাকাবাসী, আপনারা ইতিপূর্বে বিশ্বলি খাজা ফরিদপুরি কেবলাদান সাহেবের বিশ্ব ওরস শরীফের দাওয়াত অনেকবার পেয়েছেন। হয়তো আপনারা সেভাবেই ধরে নিয়েছেন যে জাকের পার্টি আজকে একটা মিশন জলসা করছে, তাদের উদ্দেশ্যই হবে দাওয়াত দেওয়া। আপনারা ঠিকই ধরেছেন, তবে আরো কিছু বোঝার আপনাদের বাকি আছে। তাই বিনয়ের সাথে বলবো যে আজকে আমরা যে অবস্থায় এসে দাঁড়িয়েছি, সেখানে এবারের বিশ্ব ওরস শরীফ মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব বললেন যে যারা খানকা, দরগা শরীফ, মাজার শরীফের প্রতি শ্রদ্ধাশীল, বিশ্বাস করেন, তাদের জন্য মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ। আর যারা শান্তিকামী মানুষ, যারা শান্তি চান, যারা কল্যাণ চান, যারা কোনো হিংসা হানাহানি চান না, তবে হয়তো বুঝের কারণে বা বুঝার সময় নেননি, সেজন্য হয়তো তারা ওলিয়া উলিয়াদের প্রতি সেইভাবে অনুরক্ত নন, তাদের প্রতি সেইভাবে তাদের ধারণা নাই। খানকা শরীফ, মাজার শরীফ, দরগা শরীফ, রোজা শরীফ সম্পর্কে তারা হয়তো সেইভাবে এখনো বুঝতে পারেন না। তাদের জন্য পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন। তো আজকে আমাদের পাশেই আরেকটি মাহফিল হচ্ছে, সুন্নি মাহফিল। জাকের পার্টি সকলকে ধারণ করতে চায়, জাকের পার্টি সকলকে বুকে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। তাই ওই মাহফিলে বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান হচ্ছে, ওলিয়া আউলিয়াদের সম্মান তুলে ধরা হচ্ছে এবং একটি শান্তিপূর্ণ বাংলাদেশের কথা বলা হচ্ছে। ওই মাহফিলের যারা আয়োজক, ওই মাহফিলে যে সমস্ত মুমিন মুসলমান ভাইরা সমবেত হয়েছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, তাদের প্রতি আমাদের সমর্থন রয়েছে, তাদের প্রতি আমাদের দোয়া রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আজ বাংলাদেশে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে, আমরা বলবো যেটা কোনোভাবেই কাম্য হতে পারে না। আমরা রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, কিন্তু যেটা পরিস্থিতি সেটা আমাদেরকে তো বলতেই হবে। সেটি হচ্ছে যে একদিকে জিনিসপত্রের, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য, আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি, আমরা শুনেছি যে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার পরে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তা আজকে আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু জিনিসপত্রের দাম অকারণেই হু করে বেড়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি যে কিছু কলকাঠি নাড়াচাড়ি হচ্ছে, কিছু ষড়যন্ত্র হচ্ছে। এটি গেল একটি দিক। আরেকটি দিক আপনারা দেখবেন, আজকে আপনাদেরকে বলতেই হয়, জামানার মহামুজাদ্দেদ আখেরি মুর্শিদ বিশ্বরি খাজা ফরিদপুরি কুদ্দুসুল আজিজ কেবলাদান সাহেব পাক জবানে তিনার আওলাদ জাকের পার্টি চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবকে বলেছিলেন যে বাবা, দেশে এমন একটি পরিস্থিতি তৈরি হবে, নেতাও থাকবে না, টাকাও থাকবে না, শূন্যের উপরে ভাসবে দেশ। তা আজকে আপনারা দেখেন যে আমাদের যে ব্যাংক ব্যবস্থা, ব্যাংকগুলোর দিকে যদি আমরা তাকাই, সেখানে এত লুটপাট হয়েছে, সেখানে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা এমন ভাবে লোপাট করা হয়েছে। একজন কসাই পশু জবাই করলে যেমন নির্দয় ভাবে করে, এটা তার ব্যবসা, তার চাইতে অধিক নির্মমতা নিয়ে এই 18 কোটি বা 20 কোটি মানুষের ভাগ্য তারা লুটপাট করে নিয়ে গেছে। আজকে তাই ব্যাংক দেউলিয়া, ব্যাংকগুলো টাকা শূন্য। আর নেতৃত্বের কথা যদি বলি, আমরা কারোর সমালোচনা করতে চাই না। নেতা সেই হতে পারে
যিনি 24 ঘন্টা 18 কোটি মানুষের কথা চিন্তা করেন, 24 ঘন্টা যার অনুভূতি, যার উপলব্ধি, যার অনুভবে 18 কোটি মানুষের কথা থাকে, নেতা তিনি হতে পারেন যার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের সমান অধিকার, সকলের মৌলিক অধিকার, যার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 18 কোটি মানুষের 3 বেলা 3 মুঠো খেয়ে পরে বেঁচে থাকা, তাদের নিরাপত্তা, তাদের সকল মৌলিক অধিকার নিশ্চিত করা, একই সাথে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশের সম্মান, মর্যাদা, এই আঞ্চলিক, আন্তর্জাতিক সকল ক্ষেত্রে বাংলাদেশের মানদণ্ড তুলে ধরা, যিনি সার্বক্ষণিক চিন্তা করতে পারেন, তিনি এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখতে পারেন। আমরা যদিও সময় খুব অল্প, সেই স্বল্প পরিসরে যদি আমরা আলোচনা করতে যাই, সেই নেতা আছে কিনা আপনাদের কাছ থেকে আমরা ভোট নিব, কিন্তু তার সাথে যোগ করতে চাই। আজকে দেখেন বাংলাদেশে হঠাৎ করেই এমন এমন কিছু ইস্যু তৈরি করা হচ্ছে যেগুলোর সাথে আমরা পরিচিত না। আজকে যারা অন্যান্য সম্প্রদায়ের আছেন তাদেরকে সংখ্যালঘু বলা হয়। জাকের পার্টি 2018 সালে বলে দিয়েছে যে সংখ্যালঘু শব্দটি অমর্যাদাকর, মর্যাদাহানিকর। যদি 18 কোটি মানুষের দোয়ার বরকতে আল্লাহ পাক জাকের পার্টিকে সুদিন দেয়, তাহলে আমরা সংখ্যালঘু শব্দটিকে আর রাখবো না। কারণ সবাই এই দেশের নাগরিক, যার যার ধর্মীয় অধিকার নিয়ে, যার যার ধর্মীয় স্বাধীনতা নিয়ে, যার যার ধর্মীয় স্বাতন্ত্র্য, স্বকীয়তা, বৈশিষ্ট্য নিয়ে এই বাংলাদেশে সকল ভাই বোন একসাথে শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ তুলে ধরবে। কিন্তু আজকে দেশে এবং দেশের বাইরে থেকে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, এই অলিয়া উলিয়াদের দেশ বাংলাদেশ, বিশ্বলি খাজা ফরিদপুর দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের উপরে ভয়াল ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের 17 কোটি মুসলমানকে নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, ইসলামকে নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে। তাই আমি বলেছিলাম যে আজকে যে এখানে যে মিশন জলসা, তার কিছু আপনাদের জানা আছে, বাকিটা জানা নাই। আজকের মিশন জলসায় আমরা মূলত এসেছি আপনাদের কাছে এই কথাগুলো তুলে ধরতে, যে যদি আমরা আমাদের 3 বেলা 3 মুঠো ভাত, ডাল আমরা যদি জোগাড় করতে না পারি, তাহলে আমাদের এই ব্যর্থতার সুযোগ, আমাদের এই দারিদ্র্যের সুযোগ কেউ না কেউ নিবে। এই জায়গা থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এটি এক। আর 2 নম্বর হচ্ছে যে আজকে আমরা বাংলাদেশে নীতি নৈতিকতার দিক থেকে, মনুষ্যত্ববোধের দিক থেকে, ন্যায়নিষ্ঠতা, সততার দিক থেকে, স্বচ্ছতার দিক থেকে এমন পর্যায়ে চলে গেছি যে আমাদের চাইতে কিছু কিছু মানুষ এমন পর্যায়ে চলে গেছে তারা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কাজেই এই দেশ অলিয়া উলিয়াদের দেশ, এই দেশ নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলতে চায়, এই দেশের যারা বাসিন্দা তারা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ থেকে সরে যায়, অলি আউলিয়াগণ যেভাবে এদেশে ইসলাম আনলেন, সেই ব্রিটিশ ভারতের কথা বলতে হয় যে তারও আগে থেকে বিশেষজ্ঞরা বলেছেন যে এই বাংলাদেশে ইসলাম এসেছে খিড়কি পথে, বাতায়ন পথে, অর্থাৎ জানালা দিয়ে এই বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে। আর এর মূল নেতৃত্ব দিয়েছেন হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি। অলি আউলিয়াদের মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম এসেছে। তাই বাংলাদেশের ইসলাম কখনোই উগ্রপন্থাকে পছন্দ করে না, বাংলাদেশের জনগণ কখনোই চরমপন্থাকে পছন্দ করে না, বাংলাদেশের মুসলমান কখনোই জঙ্গিবাদকে পছন্দ করে না। কিন্তু অনেকটা জোর করে ষড়যন্ত্রমূলক ভাবে বাংলাদেশকে জঙ্গিবাদের তকমা দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশকে কেউ কেউ জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে। কিন্তু মনে রাখতে হবে, এই দেশ অলিয়া উলিয়াদের দেশ, এই দেশ বিশ্বলি খাজা ফরিদপুরের বাংলাদেশ। তাদের এই ষড়যন্ত্র কখনোই সফল হতে দেওয়া হবে না। জাকের পার্টি বাংলাদেশের 17 কোটি মুসলমানকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ করে একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করবেই করবে ইনশাআল্লাহ। আজকে আমাদের মুসলিম সমাজ
আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যে শুধু মুসলিম সমাজের কথাই বলবো না, বাংলাদেশের 17 কোটি মানুষ তারা নীতি নৈতিকতার দিক থেকে এত নিম্ন পর্যায়ে চলে গেছে যে মানুষের সততা বলে কিছু নেই। এক ভাই আরেক ভাইটা লুট করতে মুহূর্ত দ্বিধা করে না। সন্তান মায়ের কোলে নিরাপদ না, মা সন্তানের কাছে নিরাপদ না, স্বামী স্ত্রীর কাছে নিরাপদ না, স্ত্রী স্বামীর কাছে নিরাপদ না। তাহলে আমরা কোথায় যাব? বিশ্বলি কাবলাদার হুজুর পাক জমানে ফরমাইছিলেন যে বাবা কার খাও কার গুণগান গাও এবার দেখা যাবে। আজকে যে আল্লাহ রহমত নিয়ে আমরা চলি, যে আল্লাহর নিয়ামত নিয়ে আমরা খাই, অথচ সে আল্লাহর সাথে নাফরমানি করি। যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নূর থেকে সমগ্র সৃষ্টি, নূরে মুহাম্মদী থেকে সমস্ত কিছু সৃষ্টি, আমরা তাকেই অস্বীকার করি। আল্লাহ কি খুশি হবেন? আপনাদের কাছে প্রশ্ন রাখি, আল্লাহ কি খুশি হবেন? আর আজকে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বৃহত্তর পরিবেশের রাষ্ট্রীয় জীবন যেভাবে চলছে, তাতে কি আল্লাহ পাক খুশি হবেন? আপনারা দেখেন সমাজে, পরিবারে, দেশে কোথাও নীতি নৈতিকতা নাই, সততা, ন্যায়নিষ্ঠতা নাই। নারী সমাজের যেভাবে চলা উচিত তারা কি সেভাবে চলে? যুব সমাজের যেভাবে চলা উচিত, যে কর্তব্য তাদের, তা কি তারা করতে পারে? তাদের কি সেই সুযোগ দেওয়া হয়? দেওয়া হয় না। আজকে একদিকে যে ধর্মীয় অনুশাসন, ধর্ম কখনো অধর্ম শিক্ষা দেয় না। সকল ধর্মের মূল মর্মবাণী মানুষের কল্যাণ, মানুষের কল্যাণ, মানুষের মঙ্গল সাধন। কিন্তু আমরা আজকে দেখি ধর্মের নামে অধর্ম হচ্ছে এবং ধর্মকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে। তাই আজকে মানুষ ধর্মের পথ থেকে সরে যায়, অর্থাৎ ইসলামের পথ থেকে সরে যেয়ে এমন পরিস্থিতিতে তারা উপনীত হয়েছে যে এমন, যেটা আমরা নিজেরাই উপলব্ধি করছি যে আল্লাহ পাক যা পছন্দ করেন না, সেই না পছন্দের কাজগুলি এখন হচ্ছে। মানুষ আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত ভোগ করছে, কিন্তু সরাসরি তা অস্বীকার করছে, তার সাথে নাফরমানি করছে এবং তার পরিণতিতে আজকে দেখেন যে কোথাও শান্তি নাই, কোথাও স্থিতিশীলতা নাই। আপনি দুশ্চিন্তা নিয়ে ঘুমোতে যান, ঘুম শেষে আবার দুশ্চিন্তা নিয়ে আপনি জাগেন। আমি কি ভুল বললাম? এবং সকলের মনে একটা অনিশ্চয়তা যে আগামীকাল আমি কিভাবে আমার সংসার চালাবো। সকলেরই, আমরা কি সবাই শিল্পপতি? আমরা কি বড় ব্যবসায়ী, বিত্তশালী? আমরা কিন্তু তা না। আল্লাহর রহমত ছাড়া আমাদের এক মুহূর্ত চলা সম্ভব না। এই দেশ ওলিয়া উলিয়াদের দেশ, কিন্তু সেই পথ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। যখন মানুষ চরম অন্ধকারে নীতি নৈতিকতার দিক থেকে, চরিত্রগত দিক থেকে, সার্বিকভাবে যখন একটা মানুষ একেবারে নাফরমানির শেষ পর্যায়ে চলে যায়, তখন কিন্তু অন্ধকার যুগ নেমে আসে। মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব আছেন, উনি খুব সুন্দর করে বলেছেন এবং উনি আরো সুন্দর করে বলতে পারবে। সেই আইয়ামে জাহেলিয়াতের সময় থেকে আর এখনকার এই সময়টা কোনো পার্থক্য নাই, বরঞ্চ এখন আরো বেশি জঘন্য হয়েছে। কারণ আপনার বাড়িতে টেলিভিশন আছে, আপনি সুরম্য বিল্ডিং এ থাকেন, কারোর সাথে আপনার যোগাযোগ নাই, আপনি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছেন। জাকের পার্টি চেয়ারম্যান মুস্তাফা মির ফয়সাল মুজাদ্দিদি সাহেব বললেন যে মানুষ বিকারগ্রস্ত হয়ে পড়েছে। আপনি সুখ, সম্পদ, ফেসবুক, মোবাইল, টেলিভিশন নিয়ে এবং এমন ভাবে আত্মনিমগ্ন হয়েছেন যে আপনি যে কত বড় বিপদের সাগরে আছেন, কিভাবে পদচ্যুত হয়েছেন, কিভাবে আল্লাহ আল্লাহ রাসূলের পথ থেকে সরে গেছেন, সেই চিন্তা করার সময় আপনার নাই। আপনি বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। আপনি যে প্রবল ভাবে রোগাক্রান্ত হয়েছেন, সেটি ধরার সাধ্য আপনার নাই। সেজন্য আমরা আজকে আপনার কাছে আসছি। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি সত্যিকার অর্থে আল্লাহর রহমতের ছায়া নিচে আসতে চান? যেখানে আল্লাহর রহমত আছে, যেই জায়গায়, যেই জামাতে আল্লাহর রহমত আছে, সেখানে কি আপনারা আসবেন? সেখানে কি আপনারা সমবেত হতে চান? নাকি সামনে যে ভয়াবহ দুর্যোগ, দুর্বিপাক আসতেছে, আল্লাহ পাকের গজব আসতেছে, সেই গজবে পড়ে আপনারা হালাক হবেন, না রহমতের পথে আসবেন? সিদ্ধান্ত আপনাদের নিতে হবে।
কিন্তু আমরা চাই আপনারা সঠিক সিদ্ধান্ত নেন, আপনারা আল্লাহর রহমতের চাদরের নিচে আসেন, আপনারা আল্লাহর রহমতের বৃষ্টির নিচে আসেন। এই রহমতের বৃষ্টি নিয়ে আপনারা সুন্দরভাবে বেঁচে থাকেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমে আপনারা উদ্বেল হন এবং ওলিয়া উলিয়াদের সম্মান মর্যাদা তিনাদের গুণগানে আপনারা মুখরিত হন। সেজন্যই আমরা আজকের এই মিশন জলসার মাধ্যমে আপনাদেরকে সতর্ক করছি, আপনাদেরকে সুপথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে আল্লাহ পাকের রহমতের চাদরের নিচে আশ্রয় নেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা কি এই ডাকে সাড়া দিবেন? একটু হাত তুলে দেখাবেন। বিশ্ব ইসলামী সম্মেলন। সময় কম, মুফতি সাহেব সুন্দর করে বলতে পারেন, আমরা তো সাধারণ মানুষ, সেই রহমতের চাদরের নিচে যদি আমরা আশ্রয় চাই তাহলে একটি কাজ আমাদের করতে হবে। মক্কা শরীফ এবং মদিনা শরীফের পরে দোয়া কবুলিয়তের অন্যতম শ্রেষ্ঠতম মাকাম হচ্ছে, আল্লাহর রহমত প্রাপ্তির অন্যতম শ্রেষ্ঠতম মাকাম হচ্ছে, স্থান হচ্ছে আপনার আমার নিদান কালের পরম দরদি বান্ধব আখির মুজাদ্দিদ আখির মুর্শিদ জাকের পার্টি মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী হযরত শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ কেবলা জাহান সাহেবের আসন্ন মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ অর্থাৎ পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন আগামী মাসে অর্থাৎ ৮, ৯, ১০ এবং ১১ ফেব্রুয়ারি, আমি আবারও বলছি ৮, ৯, ১০ এবং ১১ ফেব্রুয়ারি রোজ শনি, রবি, সোম এবং মঙ্গলবার ফরিদপুরের সদরপুর উপজেলার ২২ বিশ্ব জাকের মঞ্জিল অনুষ্ঠিত হবে। আপনাদেরকে সেই মহামিলন মেলা, সেই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনের দাওয়াত দিলাম। আপনারা কি সেই দাওয়াত কবুল করলেন? ধন্যবাদ। আর এই আমাদের মুন্সিগঞ্জের মানুষ সুদীপ বাজার বলছিলেন যে বাবা জ্ঞানী গুণী বিক্রমপুরের মানুষ, আমরা কেবলাজান হুজুরের পবিত্র দায়রা শরীফের সবচেয়ে নিকটবর্তী। আপনাদের কাছে আজকে বিনীত আহ্বান রাখবো, আমাদের এই মীর কাদিম এক সময় ব্যবসা বাণিজ্যে সবচাইতে অগ্রগামী ছিল মুন্সিগঞ্জ জেলায়। শুধু তাই না, বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক হাব, বিজনেস হাব বা বাণিজ্যের অন্যতম বন্দর ছিল আমাদের এই মীর কাদিম পৌরসভা। সেই ঐতিহ্য মাথায় রেখে আপনাদের প্রতি আহ্বান জানাবো যে আজকে আমরা যে সময় উপস্থিত হয়েছি সেই সময়ে আল্লাহর এই রহমতের চাদরের নিচে স্থান পেতে হলে কিছু উৎসর্গ আমাদের করতে হবে। বিশ্বলী খাজা ফরিদপুর কেবলা জাহান হুজুর বলছেন শুধু আমাদের জাকেরানদের উপরে দেন নাই, পুরো মুন্সিগঞ্জের উপরে এই রহমত এবং নিয়ামত দিয়েছেন। তিনি পাক জবানে আমাদেরকে নির্দেশ করেছেন, নসিহত করেছেন, কাল কিয়ামত পর্যন্ত মুন্সিগঞ্জ জেলাকে পবিত্র বিশ্ব উরুস শরীফের আলু এবং তেলের আঞ্জাম অর্থাৎ আলু এবং তেলের যোগান দিতে হবে। আপনারা এতে খুশি না বেজার? তো হাত তুলে দেখান তো। ধন্যবাদ। আমরা যে শিক্ষা পেয়েছি, হুজুর কেবলা জাহান বলছেন যে বাবা জাগতিক জ্ঞানের পাশাপাশি সাংগঠনিক ভাবে আধ্যাত্মিক জ্ঞানের চর্চা করার জন্য জাকের পার্টির জন্ম হয়েছে। জাকের পার্টির সদস্যদের অন্যতম একটি কর্তব্য হচ্ছে আত্মমানবতার সেবা করা। তো আজকে আমরা শুধু নিজেরাই আল্লাহর রহমত পেতে চাই না, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমার মা বোনেরা যারা আছেন, যতদূর মাইকের আওয়াজ যায় এবং যতদূর মাইকের আওয়াজ যায় যারা শুনতেছেন এখানে থাইকা, আপনাদের মাধ্যমে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী, শুভানুদায়ী, শরীর স্বজন সকলের কাছে মিলিত হবার আমরা জাকের পার্টি এক আল্লাহর রহমত চাই না, আপনাদের সকলকে নিয়ে রহমত চাই। সামনে যে ভয়াবহ দুর্যোগ আসতেছে 2025 সাল আঞ্চলিক আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে, সেই রাজনৈতিক ভাষা বলতে হয়। সেই সংকট থেকে আপনাদেরকে নিয়ে আমরা যেন আল্লাহর রহমতের চাদরের নিচে আশ্রয় পাই, তার একটি ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। সেটি হচ্ছে যে সেই সরিষার তেল, আলু, সেই আঞ্জামে আপনারা শরীক হইতে পারেন। এত বছর আমরা মুক্ত ভাবে বলি নাই, কিন্তু এই বছর এমন একটি অবস্থা দাঁড়িয়েছে, সব ভাই ভাই কাঁধে কাঁধ মিলে, পর্দার আড়ালে মা বোনেরা তারা একসাথে হাতে হাত মিলে আমরা এই উরুস শরীফের আঞ্জামে শরীক হতে চাই। আপনারা কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ।
আর ঐতিহ্যগতভাবে আমরা পৌর শরীফে গরু নজরানাও দেই। আপনারা যেই ভাষায় বললে বুঝবেন আমি সেভাবে বলতে চাই। আপনারা যারা আলু তেল গরুর জন্য টাকা দিতে চান দিতে পারেন, আলু তেল গরুর জন্য নজরানা দিতে চান দিতে পারেন, আলু তেল গরুর জন্য হাদিয়া দিতে চান দিতে পারেন, এই সিন্নির জন্য টাকা দিতে চান দিতে পারেন। যেই ভাষায় আপনার শ্রদ্ধা আসে, বিশ্বাস আসে, আস্থা আসে, আমরা ওইভাবেই আপনাকে চাই। সামনে যে দিন সেটা ভয়াবহ দিন হতে পারে। ওই যে কেবলাদান বলছে যে বাবা এখন মানুষ ভাগ খোঁজে, এমন একটা দিন আসবে ভাগ মানুষ খুঁজবে, অর্থাৎ ভয়াবহ রক্তপাত সামনে। আপনারা জানেন মুফতি সাহেব আরেকদিন সময় পেলে আপনাদেরকে বুঝায় বলবেন, বিশ্বনবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের কথা বলেছেন। মুসলিমদের সাথে বিধর্মীদের যে ধর্মযুদ্ধ হবে, ইংরেজিতে বলে ক্রুসেড, সেটা অতি সন্নিকটে। আরেকদিন আপনাদেরকে সেই কথা বলবো। আমাদের এই কথা যারা হিন্দু সম্প্রদায়ের আছেন আপনারা ভয় পাবেন না, আপনারা কল্যাণকামী, আপনারা আমাদের বুকেই আছেন। তো সেজন্য আপনাদেরকে বলবো, আমাদের এই মিরকাদিম পৌরসভার সম্মানিত সভাপতি মোহাম্মদ রিপন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাগর, জাহাঙ্গীর ভাই, ছোট সাগর, শাহিন ভাই সহ অনেকে আছে। আপনারা তাদের সাথে যোগাযোগ রাখবেন। আপনারা যার যেটা মন চায়, 2000, 5000, 10,000, 20,000, 50,000, আপনি বলবেন যে আমি 1 গ্রাম তেল দেবো, 5 গ্রাম তেল দেবো, আলহামদুলিল্লাহ। আমি 5টা করে দেবো, আলহামদুলিল্লাহ। আমি 200 বস্তা আলু একা দিব, আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা নাই, আপনারা শরীক হবেন। আর আমাদের মিরকাদিম পৌরসভা নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলবো এই ওপেন সভায় যে আপনারা 301 বস্তা আলু, 11 গ্রাম তেল এবং নগদ খেদমত নিয়ে সার্বিকভাবে মিরকাদিম পৌরসভা 10 লক্ষ 1 টাকা এবার পৌরসভায় তারা খেদমত করবে। 10 লক্ষ 1 টাকা। নারে তাকবীর, জাকের পার্টি, মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন, মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025। নারে তাকবীর। একটি জানাজা আছে, আমরাও জানাজায় শরীক হব। শেষ করে দিব, আমরা জানাজার আগে শেষ করে দেব। কালকে শুক্রবার আমাদের মহাপবিত্র বিশ্ব শরীফের শেষ প্রস্তুতি খেদমত, আপনারা শরীক হবেন। যারা যারা জলসায় শরীক হলেন, বিশ্ব আলী খাজা ফরিদপুর উসিলা দিয়ে মহান রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করি, আল্লাহ পাক যেন আপনাদেরকে আসন্ন বিশ্ব উরুস শরীফে কবুল করেন। আপনারা যেন মন প্রাণ দিয়ে এই আঞ্জাম, এই যোগানে আপনারা শরীক হতে পারেন। আপনারা যেন আপনাদের ভাগ্যের উন্নয়ন করতে পারেন। বিশ্ব আলী খাজা ফরিদপুরের খাতিরে আল্লাহ পাক যেন আল্লাহ রাসূলের দলে জাকের পার্টিতে আপনাদের অন্তর্ভুক্ত করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজা হবে, এখন মিলাদ হবে, দোয়া হইতে হইতে 12টা বাজে যাবে। আসেন বিদায়বেলা তারা নবীজিকে সালাম জানাই। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত আলাইকা। ওগো নবীজি ওগো দয়াল নবীজি আমার, মেরাজে মহান মিলন ওগো পাইলেন খোদার দর্শন, তাই সালাম জানাই শুভক্ষণ দিদারে ভুলো না মোরে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া
بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلى الله عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সকলে বলি আলহামদুলিল্লাহ। একটি শোক সংবাদ, গোলাপবাগ নিবাসী জনাব আব্দুর রশিদ সাহেব তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ 12টার সময় অনুষ্ঠিত হবে। তিনার জানাজার নামাজের শরীক হয়ে তিনার রুহের মাগফিরাত কামনা করার জন্য প্রত্যেকের প্রতি অনুরোধ করা হলো, আপনারা যারা জানার সময় পান জানাজায় শরীক থাকবেন। এখন মুনাজাত হচ্ছে, সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সর্বোপরি মহাপবিত্র বিশ্ব শরীফের দাওয়াত রেখেই আমাদের অনুষ্ঠান শেষ হচ্ছে। যেহেতু দাওয়াতি মিশন ওরস শরীফে যাবেন, যার যতটুকু সামর্থ্য আছে আপনারা খেদমত করবেন, আপনারা শরীক থাকবেন। আল্লাহ তাআলা আজকের এই মিশন মাহফিলকে কবুল করেন, সকলে বলে আমিন। জাহিরাতের সঙ্গে দিলের হাত তুলে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া কবুলিয়তের উম্মেদার হয়ে জীবনের শেষে মুনাজাত মনে করে মাবুদের দরবারে চোখের পানিগুলো ঝরনার মতো ছেড়ে দিয়ে আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা চিরনাদান চির গুনাহগার মহাপাপী মিসকিনের দল তোমার বন্ধুর পবিত্র ওফাত শরীফ স্মরণে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 সামনে রেখে মুন্সিগঞ্জ জেলার এই মীর কাদিম পৌরসভা জাকের বাড়ি কর্তৃক আয়োজিত আজকে দাওয়াতি মিশন মাহফিলে বিদায় বেলা তোমার দরবারে ভিক্ষার হাত উঠাইলাম। আল্লাহ, ভুল বেয়াদবি খাতা কসুর দয়া করে মাফ করো, কবুল করো, সওয়াব নজর পৌঁছাও। আকা মাওলা তাজদার মদিনা সরকারে দো আলম নূরে মুজাসসাম দয়াল নবীজির রওজা মুবারকে সোনার মদিনায় সওয়াব পৌঁছে দাও। নবীজির সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরিন, আহলে বাইতের হুজুরে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার ময়দানে যে যেখানে শাহাদাতের পেয়ালা পান করলেন প্রত্যেকের পাক মাজার শরীফে নজর পৌঁছে দাও। আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার আহনামা, আমাদের দয়াল দরদি বান্ধব, আমার কেবলাদান হুজুর পাকের নূরের রওজায় নজর পৌঁছে দাও। বাবার আপনজন প্রিয়জন মারহুমা মাগফুরা বরফির আম্মা জান সাহেবানি, মারহুমা মাগফুরা বীর আম্মা জান সাহেবানি, আলহাজ বরদুল্লাহ ভাইজান, তাওয়িদান মামি আম্মা জান খালামুনি সহকারে কেবলাদান হুজুর পাকের যত মুরিদান, আমাদের জাকের ভাই, জাকের বোন, পীর ভাই, পীর বোন, যে যেখানে প্রত্যেকের পাক মাজারে নজর পৌঁছে দাও। আল্লাহ, তরিকার ইমাম, তরিকার বাদশাহ মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার হুজুর, তিনার বিবি সাহেবাগণ, তরিকতের যত পীর মাশায়েখ, নওজওয়ান, নুকাবা, খেয়াল আবদাল, খাস করে জামানার সত্য জান্দা পীর আমার দয়াল দাদা পীর খাজা সাহেব শাহপুরি, দাদি ফির আম্মা জান, প্রত্যেকের পাক হুজুরে নজর পৌঁছা দাও। আমরা যাহারা তোমার দরবারে হাত উঠাইলাম আল্লাহ,
আমাদের আপন আপন মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, বংশধর, বন্ধু বান্ধব, যে যেখানে অন্ধকার কবরে ঘুমায়, রব্বুল আলামিন জানি না তারা কবরে কোন অবস্থায় আছে। আল্লাহ, দুনিয়ার গুনার কারণে যদি কবর আযাব হয়ে যায়, এই মুহূর্তে মা বাবার জন্য তোমার দরবারে ক্ষমা চাই। আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, বংশধর, খাস করে গতকাল আমার এক চাচা জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ, আজকে তো আমাদের পাশে এই গোলাপবাগ নিবাসী আব্দুর রশিদ সাহেব জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর তার জানাজার নামাজ হবে। তোমার বান্দার জীবনের গুনাহগুলো দয়া করে মাফ করে দাও আল্লাহ। মাবুদ, আমরা যারা হাত উঠাইলাম, আমাদের মা বাবা যারা বেঁচে আছে, বাবা মাকে সুস্থ রেখে হায়াত বাড়ায় দাও। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও। যার যত পেরেশানি আছে দূর করে দাও আল্লাহ। আজকের এই মিশন মাহফিল করতে যাইয়া যে যেইভাবে খেদমত করলেন, জান দিয়ে, মাল দিয়ে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পাকশালা জেনার আগুনে পরে খেদমত করলেন, আমার সাগর ভাইয়ের সঙ্গী হইয়া সভাপতি আমার রিপন ভাই, মাহফিলের মিশন প্রধান থেকে শুরু করে প্রধান অতিথি, মিশন সদস্যবৃন্দ, ওলামায়ে কেরাম, যে যেখান থেকে আইসা শরীক হলেন, হাত বাড়াইলেন, সকলের হাজিরা খেদমত গোলামি তুমি কবুল করো আল্লাহ। প্রবাস থেকে যারা দোয়া চাইলেন, আমার ভাইদেরকে রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখো। মুন্সিগঞ্জ জেলা জাকের পার্টি শক্তিশালী করে দাও। প্রত্যেকটা সহযোগী সংগঠন, বিশেষ করে পর্দার আমার মা বোনেরা, জাকের পার্টি মহিলা বোন, ছাত্রীবন থেকে শুরু করে দূর দূরান্ত থেকে যিনারা এসে হাত উঠাইলেন, সকলের হাজিরা দয়া করে কবুল করো আল্লাহ। বিশ্ব শরীফে জানে মালে খেদমত করার মতো তৌফিক আমাদের সবাইকে দান করো আল্লাহ। আজকের মাহফিলে তোবারকে বরকত বাড়ায় দিও আল্লাহ। এই এলাকার ঘরে ঘরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। আমাদের আজকের দোয়া তুমি কবুল করো আল্লাহ। বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আমার বাবার প্রতিষ্ঠিত জাকের পার্টির বিজয় দান করো আল্লাহ। বাবার দুই আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে সম্পূর্ণ সুস্থ রাইখা দীর্ঘ হায়াত বাড়ায় দাও। খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, খাজা হযরত মেজু চাচাজান মুজাদ্দিদি, বাবার পরিবার বর্গ, আহলে বাইত সবাইকে সুস্থ রাইখা হায়াত বাড়ায় দাও। জাকের পার্টি সকল সহযোগী সংগঠন, ডোনার কাউন্সিল, বহির্বিশ্ব জাকের পার্টি, দেশ বিদেশে যে যেখানে আছে, আমরা যারা মাহফিলে এসে হাত উঠাইলাম, পর্দার আড়ালে মা বোনেরা, বাজার কমিটির ভাইয়েরা, ব্যবসায়িক ভাইয়েরা, প্রবাস থেকে লাইভ প্রোগ্রামে যারা যে যেখান থেকে হাত উঠে আমিন আমিন করে সকলের মুনাজাত তুমি কবুল করো আল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।